আচ্ছা, টিম ইন্ডিয়া কি জেতা ম্যাচটা হাতছাড়া করলো? আর কি টিম ইন্ডিয়া কামব্যাক করতে পারবে? কারণ যেখানে স্কোর ছিল অস্ট্রেলিয়ার 91 রানে 6 উইকেট, যেখানে বড় বড় ব্যাটসম্যানরা সব আউট হয়ে গেছিল, তার মধ্যে 4টা উইকেট বুমরা নিয়ে নিয়েছিল। তো সেখানে কি টিম ইন্ডিয়া আরামসে কামব্যাক করতে পারতো? এখন কিন্তু স্কোর হয়েছে 228 রানে 9 উইকেট, যেখানে কিন্তু 333 রানের লিড হয়ে গেছে। এখান থেকে মনে হয় না আর টিম ইন্ডিয়া কামব্যাক করতে পারবে। কারণ এখানে কিন্তু বেশিরভাগ চান্স আছে ম্যাচটা ড্র হওয়ার, অথবা অস্ট্রেলিয়া জিতবে, না হলে ড্র হবে। কারণ ভারতের জেতার চান্স কিন্তু খুবই কম। কারণ এরকম ইতিহাসে হয়নি যে লাস্ট 50 বছরের যদি আমরা ক্রিকেটের ইতিহাস তুলে দেখি, সেখানে কিন্তু 250-এর বেশি রান কিন্তু এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চেস করা হয়নি। হয়তো এটাও হতে পারে, কারণ ইতিহাস তো পাল্টানোর জন্য হয়। তো এরকমটা হতে পারে, ইতিহাস চেঞ্জ হয়ে যেতে পারে, যে টিম ইন্ডিয়া এখান থেকে জিতেও দেখিয়ে দিতে পারে। কারণ যদি অস্ট্রেলিয়া একদিন ব্যাটিং করতে পারে, তাহলে টিম ইন্ডিয়া কেন নয়? তাও আবার কিন্তু পুরোটা রোহিত শর্মা জয়সওয়ালের উপর নির্ভর করবে। কারণ রোহিত শর্মা যদি প্রতিবারের মতো তাড়াতাড়ি আউট হয়ে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়া চাইবে ড্রর জন্য খেলতে। কারণ ড্র হলে কিন্তু টিম ইন্ডিয়া সিরিজও বাঁচাতে পারবে। তাছাড়া যাওয়ার রাস্তা তখনও খোলা থাকবে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের জন্য। কিন্তু যদি টিম ইন্ডিয়া এখানে হেরে যায়, তাহলে কিন্তু অন্য টিমের উপরে ভরসা করে থাকতে হবে। তাহলে তাছাড়া কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফিও কিন্তু হারাতে হবে। তো এখন দেখার বিষয় টিম ইন্ডিয়া কিসের জন্য খেলে, জেতার জন্য না ড্র হওয়ার জন্য? কারণ এখান থেকে ড্র হওয়ার আর অস্ট্রেলিয়া জেতার চান্স অনেকটা বেশি। আমি বুঝতে পারছি না, যেখানে ট্র্যাভিসেটকে আউট করে দিয়েছে, কোয়াজেকে আউট করে দিয়েছে ক্যাচ ছাড়ার পরেও, তা বাকি প্লেয়ার যারা ছিল তাদেরকেও আউট করে দিয়েছে। তো যেখানে লাউসানে আর প্যাট কামিন্সের পার্টনারশিপ, আর পোল্যান্ড আর নেদারল্যান্ডের পার্টনারশিপ কিন্তু টিম ইন্ডিয়াকে এখানে ভারী পড়ে গেছে। কারণ লাস্ট উইকেটে 10 নম্বর উইকেটে 55 রানের পার্টনারশিপ, এটা সত্যি মানা যায় না। মানে যেখানে উইকেট নিচ্ছে বুমরা, বাকি বোলাররা সেখানে কি করছে, মানে কি জন্য আছে তারা? মানে নেদারল্যান্ডের মতো ব্যাটিং সে কি করে 41 রান করতে পারে? বোল্যান্ডের মতো ব্যাটিং 10 রান করে নট আউট এখনও আছে। হয়তো তারা কালকেও কিছুক্ষণ হয়তো খেলবে, যেরকমটা বল করছে। কারণ তখন আমরা যখন সকালে উঠে দেখি 91 রান 6 উইকেট, প্রথমেই নীতিশ রেড্ডি ব্যাট করতে এসেছিল ওটা ভারতের হয়ে, তা একটা 4 মারার পরে কিন্তু আউট হয়ে গেছে। তারপরে প্রথম 4-5 ঘন্টায় কিন্তু পুরো টিম ইন্ডিয়া কামব্যাক করেছে, লাস্ট 2 ঘন্টাকে যদি বাদ দিই। তো এরকমটা যে ম্যাচ যে ভারতের কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে বুঝতে পারিনি। হয়তো কালকে যদিও জিতে দেখাতে পারে, কিন্তু তবুও আমি বলবো যে না, টিম ইন্ডিয়ার এটা ঠিক হয়নি। কারণ যেখানে স্কোর ছিল 91 রানে 6 উইকেট, সেখান থেকে 228 রান পর্যন্ত যেতে পারে, এটা কেউই ভাববে না। তো আপনাদের কি মনে হয়, ম্যাচটা কে জিততে পারে? টিম ইন্ডিয়া জিতবে না অস্ট্রেলিয়া জিতবে, না ম্যাচটা ড্র হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।